সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতে আমরা কিছু ভিডিও দেখে নিই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে। সুতরাং অতীতে এই বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই। কেন আপনি ডিসেম্বরের বাইরে যেয়ে নির্বাচন দিবেন, সেটার পক্ষে একটিও যুক্তি নাই। কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুন। কেন আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে? ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি। আগামী জুলাই মাসের মধ্যে জনাব ইউনূস সাহেব আপনাকে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে, নতুবা সম্মান নিয়ে আপনি বাংলার জমিন থেকে ফেরত যেতে পারবেন না। নির্বাচনকে টাল ভাড়া করে পিছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না। আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে, রাষ্ট্রের, সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য। সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন, আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেব, আমরা ডেট দিয়ে দেব। প্রিয় দর্শক, আপনারা কি দেখলেন? আপনারা দেখলেন বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য একেবারে উতলা হয়ে উঠেছে। তারা যে কেবল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করেই ক্ষান্ত রয়েছে তা নয়, তারা কেউ কেউ তার জন্য নানাভাবে সরকারকে চাপ দিচ্ছে এবং কেউ কেউ হুমকিও দিচ্ছে। আবার কেউ কেউ নিজেই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে চাচ্ছে। আমরা এ প্রসঙ্গে বিএনপি নেতৃবৃন্দকে মনে করে দিতে চাই, আপনারা দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম করেছেন তার প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু তারপরও আপনাদের মনে রাখতে হবে, আপনাদের এই আন্দোলনে জনগণের কোনো সমর্থন ছিল না। কারণ আপনাদের বিগত যে শাসন ব্যবস্থা তার প্রতি মানুষের এমন কোনো আস্থা ছিল না যে আপনাদের আন্দোলনে তারা সামিল হবে। তারা সামিল হয়নি বলেই আপনাদের আন্দোলন কখনো সফলতার মুখ দেখেনি। বিগত 2024-এর নির্বাচনের আগে আপনারা যে আন্দোলন গড়ে তুলেছিলেন,
আপনাদের ভীরুতা, আপনাদের কাপুরুষতা এবং আপনাদের মধ্যে সরকারের এজেন্টের উপস্থিতির কারণে আপনাদের সে আন্দোলন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। মনে রাখতে হবে, আপনাদের শেষ আন্দোলন ছিল 2024-এ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আপনাদের কোনো আন্দোলনও ছিল না, আপনাদের কোনো দাবিও ছিল না, আপনাদের কোনো দলীয় তৎপরতাও ছিল না। আপনাদের দলের মধ্যে যেসব বিদেশি এজেন্ট বা আওয়ামী লীগ সরকারের এজেন্ট ছিল, তার জন্য আপনাদের অসংখ্য দলীয় নেতা কর্মীদের নিগৃহীত হতে হয়েছে, আশাহত হতে হয়েছে। যদিও সে বিষয়টি আপনারা কখনোই খুঁজে বের করার চেষ্টা করেননি এবং সে অনুযায়ী প্রয়োজনীয় কোনো ব্যবস্থাও গ্রহণ করেননি। বরং দিনে দিনে আপনাদের দলের মধ্যে বাইরের এজেন্টের সংখ্যা বেড়েছে এবং তারা আপনাদের দলের সর্বনাশ করেছে। আপনাদের অবশ্যই স্বীকার করতে হবে, জুলাই বিপ্লবের পেছনে নির্বাচন কোনো ইস্যু ছিল না। আপনারা কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না সে আন্দোলনের কোনো একটি পর্বে কেউ নির্বাচনের জন্য একটি স্লোগান দিয়েছে অথবা একটি দেয়াল লিখন লিখেছে। আপনারা 2024 সালে নির্বাচনের আগে অনেক আন্দোলন করেছেন, গান লিখেছেন, গান গেয়েছেন, স্লোগান দিয়েছেন, আবার পালিয়েছেনও। সেগুলো ছিল নির্বাচনের জন্য, কিন্তু সেটার সাথে তো সাধারণ জনগণ সম্পৃক্ত হয়নি। যদি সাধারণ জনগণ সম্পৃক্ত হতো তাহলে জুলাই বিপ্লবের মতো আপনাদের সেই আন্দোলন সফল হতো। তারুণ্য সিদ্ধান্ত নেবে এই স্বৈরাচারের পতনের পর, শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা গড়ব। তারুণ্য সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে। পতন লেখা আছে। আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আরো চালাবেন, চালান। লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে, লাখো মুগ্ধ বুক পেতে দাঁড়াবে, লাখো মুগ্ধ বুক পেতে দাঁড়াবে, লাখো ফারহান ফায়াজ বুক পেতে দাঁড়াবে। কজনকে মারবেন? কটা বুলেট আছে আপনার? বলেছিলেন 5 বছর গুলি ছুড়লে নাকি আপনাদের বুলেট শেষ হবে না। সাহস থাকে তো ছুড়ুন। এদেশের সাধারণ মানুষ নির্বাচন চায় না, নির্বাচন চায় আপনাদের দলের নেতা কর্মীরা যারা আপনাদের আন্দোলনে অংশগ্রহণ করেছিল। পক্ষান্তরে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল এদেশের সাধারণ মানুষ। সেখানে প্রতিটি দলের নেতা কর্মী ছিল। সেখানে যেমন আপনাদের দলের নেতা কর্মীরা ছিল, একইভাবে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরাও ছিল। এই যে মানুষের সম্মিলিত জাগরণ, সম্মিলিত আকাঙ্ক্ষা, সেটি কোনো নির্বাচনের জন্য ছিল না, সেটি ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য। সেই নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার আগে আপনারা যেভাবে নির্বাচন করে গলা ফাটাচ্ছেন, এটা আপনাদের বিবেককে প্রশ্ন করে দেখুন কতটা সঠিক হচ্ছে। আমরা ইউনূস সরকারকেও বলবো, আপনি যে আগামী ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তার আগে যদি আপনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারেন, তাহলে এটা হবে তাদের সাথে বেইমানি, তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। আপনি যদি ইতিহাসে খলনায়ক হিসেবে পরিচিত হতে না চান, তাহলে জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত দেয়াল লেখনগুলো পড়ুন, তাদের স্লোগানগুলো বিশ্লেষণ করুন, তাদের প্রত্যাশাকে বোঝার চেষ্টা করুন এবং সেই প্রত্যাশা, সেই দেয়াল লিখন এবং তাদের সেই স্লোগানগুলো বাস্তবায়ন না করে আপনি যদি নির্বাচনের পথে হাঁটুন, তাহলে সেই বিশ্বাসঘাতকতা, বেইমানির জন্য এদেশের মানুষ আপনাকে সারা জীবন একজন মীর জাফরের সহযোগী হিসাবে মনে রাখবে। আপনি মনে রাখবেন, বিএনপি এদেশের একমাত্র দল নয়। আপনি মনে রাখবেন, রাজনৈতিক দলের নেতাকর্মীরাই এদেশের সকল জনসাধারণ নয়। এদেশের সত্যিকারের জনসাধারণ কারা,
সেটি আমরা জুলাই বিপ্লবে দেখেছি। আমরা জানি এদেশের প্রতিটি রাজনৈতিক দলই তাদের যে ইচ্ছা, তাদের যে দাবি, সেটিকে সবসময় জনগণের ইচ্ছা বা জনগণের দাবি বলে চালিয়ে দেয়। সেই ভণ্ডামিকে প্রশ্রয় দেওয়া আপনার কাজ নয়। এদেশের জনদাবি কোনটি, জনগণের অংশগ্রহণ কোনটি, জনগণের ইচ্ছা কোনটি, সেটি নিশ্চয়ই আমরা সবাই জুলাই বিপ্লবে দেখেছি। জুলাই বিপ্লবে সর্বস্তরের জনগণের যে অংশগ্রহণ, সেটি অতীতে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বাধীন আন্দোলনেই ছিল না। সুতরাং সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা যদিকে বাস্তবায়ন করাই গণতন্ত্র হয়, তাহলে আপনাকে অবশ্যই সেই সংখ্যাগরিষ্ঠ মানুষের যে প্রত্যাশা, তাদের সেই আন্দোলনের যে স্লোগান, তাদের সেই আন্দোলনের যে দাবি, তাদের সেই আন্দোলনের যে দেয়াল লিখন, সে অনুযায়ী আপনাকে সরকার পরিচালনা করতে হবে। আপনাকে এদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার কাজে অংশগ্রহণ করতে হবে। কোনো একটি দল বা কোনো একটি গোষ্ঠী বা কোনো একটি দেশ নির্বাচন করে যতই লাফালাফি করুক, সেটাকে আপনার কোনোভাবেই পাত্তা দেওয়া উচিত না। আপনি এদেশের অসংখ্য শহীদের আত্মদানের বিনিময়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। আপনি সেই আত্মদানের পেছনে যে জন আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। তাই আপনার দায়িত্ব সেই আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। তা না করে আপনি যদি কোনো গোষ্ঠীর চাপে বা হুমকিতে বা দাবির মুখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে সরে দাঁড়ান, নতুন বাংলাদেশ গড়ার কর্মসূচি থেকে সরে দাঁড়ান, সেটা এদেশের মানুষ কোনো অবস্থাতেই মেনে নেবে না। আমরা বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা দীর্ঘদিন নির্বাচন করে ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই রাষ্ট্র পরিচালনা করতে করতে দেশের কি অবস্থা করেছেন তা নিশ্চয়ই আপনারা জানেন। একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশের সাথে আপনাদের এই গণতান্ত্রিক দেশের কি পার্থক্য, সেখানে জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা, অধিকার কিভাবে পদদলিত হয়, সেটি আপনাদের অজানা নয়। একই সাথে এই রাষ্ট্রে আপনাদের নেতৃত্বের নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হয়, কিভাবে অকালে জীবন দিতে হয়, সেই অভিজ্ঞতা আপনাদের রয়েছে। তাই আসুন আমরা সম্মিলিতভাবে নির্বাচনের কথা না বলে দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যে দেশে আপনাদের কোনো নেতা নেত্রীকে বিনা দোষে জেলে যেতে হবে না, যে দেশে আপনাদের কোনো নেতাকে দেশপ্রেমের জন্য কিংবা জনপ্রিয় হয়ে ওঠার জন্য অকালে জীবন দিতে হবে না, সেই দেশ নির্মাণে আমরা সবাই একত্র হয়ে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যাই। যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করে, কুচক্রীদের সকল ইচ্ছাকে পদদলিত করে আমাদের এই আগামীর পথ চলা সুন্দর ও সাবলীল হয়ে উঠুক, সেটাই আমাদের প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।